আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সপ্তাহের জুমার খুতবাটা আপনাদেরকে উপহার দিয়েছি কুফর ও তাকফীর। এটা আপনারা দেখবেন। জি আর হলো এই সপ্তাহে একটা প্রোগ্রাম রেডি করেছি, আপনার সহযোগিতা লেগেছে, আলহামদুলিল্লাহ পেয়েছি আর কি। মাঝে মাঝে টুকটাক আপনাকে কষ্ট দেই, জি যাই হোক, কাহিনী বাদ দিয়ে এটার সওয়াব আপনারও থাকবে জি জি অবশ্যই ইনশাআল্লাহ। ওই নিয়তেই কষ্ট দিলেও কষ্ট মনে করবেন না। না না طيب বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আমরা আমাদের আলোচনা চলে যাচ্ছি। আলোচনার মধ্যে عن أبي عبد الله النعمان بن بشير قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس ومن اتقى الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه ألا وإن لكل ملك حمى ألا وإن حمى الله محارمه। এ হলো হাদিস, আমি নিজে পাঠ করলাম। বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা রেখে গেছেন, যা দিয়ে গেছেন, যা বলেছেন, যে কোনো একটা হাদিসকে সামনে ধরে যদি আমি সবসময় বাক্যটা বলি, একটি জাতি, একটি পরিবার, একজন ব্যক্তি, একটি পরিবার, একটি সমাজ, একটি জাতি, একটি দেশ, একটি পৃথিবী চলতে শুরু করে, তাহলে ওই ব্যক্তি, ওই পরিবার, ওই সমাজ, ওই জাতি, ওই দেশ, ওই পৃথিবী সুন্দর হয়ে যাবে। তো আজকের যে হাদিসটা, রাসূল আবু আব্দুল্লাহ আর-নুমান ইবনে বাশির বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। ফারহান, তুমি তো পরে আসছো, নাইলে আজকে তোমাকে পড়তে বলতাম। যাই হোক, আমি তো পড়েছি, তারপরেও এখন কি শুনছে? রাসূল বলছেন, আল হালালু বাইয়িনুন, ইন্নাল হালালা বাইয়িনুন, নিশ্চয়ই হালাল সুস্পষ্ট, ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন, হারাম সুস্পষ্ট, ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, এই দুইয়ের মাঝখানে কিছু বিষয় আছে সন্দেহযুক্ত, সংশয়যুক্ত। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অনেক মানুষ এগুলো জানে না। ফামান ইত্তাকা শুবহাত, যে ব্যক্তি এই ধরনের শুবহাত, সংশয়, সন্দেহ, দুটার মাঝখানে আর কি হালাল না হারাম, এইভাবে যদি এটা থেকে বেঁচে থাকে, ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরদিহি, তাহলে সে নিজের দিনকে হেফাজত করলো, নিজের সম্মানকে হেফাজত করলো, হেফাজতের জিম্মাদারি নিল, তার দিন এবং তার সম্মান বেঁচে থাকবে। ওমান ওয়াকা ফিস শুবহাত, আর যে ব্যক্তি সংশয় সন্দেহের মধ্যে পড়বে, ওয়াকা ফিল হারামি, তাহলে হারামের মধ্যে পড়ে যাবে। সন্দেহ সংশয়যুক্ত বিষয়গুলোর মধ্যে পড়ে গেলে কোথায় থাকবে? হারামের মধ্যে চলে যাবে। এখন আল্লাহ রাসূল তিনি উদাহরণ দিচ্ছেন, কাররাই, যেমন কি রাখাল, ইয়ারা হাওলাল হিমা, চারণ ভূমির পাশে কাছাকাছিতে সে তার পশুগুলো সেখানে
চারণভূমিতে নিয়ে গিয়েছে চরণের জন্য। এই চারণভূমির কাছাকাছি চলে গেছে, ইউশেকু, এমনও তো হয়ে যেতে পারে, আইয়ার তাফিহে, তখন ওই যে ফসল যেটা রাখালি করতে গিয়ে যদি তার পশুগুলোকে শস্য ক্ষেতের হাওলাল হেমা, যেটা চারণভূমি, তাহলে সেখান থেকে হইতে পারে সেখানে চড়ে বেড়াতে পারে, কিছু ফসল নষ্ট করে ফেলতে পারে। তারপর আরেকটা উদাহরণ দিলেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হেমা, সকল বাদশার একটা চারণভূমি থাকে, একটা সুনির্দিষ্ট জায়গা থাকে, চার দেয়ালের ভিতরে একটা সুনির্দিষ্ট জায়গা থাকে, চারণভূমি থাকে। আলা ওয়া ইন্না হেমাল্লাহি মাহারিমুহু, আর আল্লাহর ওই নিষিদ্ধ স্থানটা হলো, সেটা হলো হারামযুক্ত জিনিসগুলো। এ হলো সংক্ষেপে হাদিসের অনুবাদ। তাহলে আমরা চলে যাই উপরে। আবার একটি হাদিস, যে আল্লাহ তাআলা ইমাম নববীকে, ওনার আল্লাহ কার থেকে কোন খেদমত নেবেন ওটাও আল্লাহ ভালো জানেন, কিন্তু যদি উনি একটা হাদিসে রেখে দিয়ে যেতেন কথার কথা 40টা না আইনে বা 42টা, তাহলেও তো গোটা পৃথিবীর জন্য, শান্তির জন্য এটাই যথেষ্ট। যে হালাল সুস্পষ্ট, চাউল, ভাত, রুটি, আটা, তেল, জব, গম, বাদাম, সবকিছু সুস্পষ্ট হালাল হালাল। আচ্ছা, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন, আর হারামও সুস্পষ্ট, কোরআন হাদিসের মাধ্যমে যেটা হারাম সুস্পষ্ট বলা হয়ে গিয়েছে। জেনা হারাম, বেপর্দা হারাম, বেপর্দায় চলা হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, ইত্যাদি ইত্যাদি, স্পষ্ট স্পষ্ট। ওয়াবাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, এর মধ্যে সংশয় সন্দেহজনিত কিছু বিষয় আছে, লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অনেক মানুষ এটা জানে না, এ সম্পর্কে অজ্ঞ, মূর্খ। আচ্ছা, 1 মিনিট দেখে একটা বিষয় আমি। আচ্ছা, ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসছে। তাহলে কি সন্দেহযুক্ত কিছু বিষয় আছে, সকল মানুষ এটা জানে না, মানুষের মধ্যে লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, মানুষের মধ্যে অনেকেই এটা জানে না। আল্লাহ যারা জানে, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। আচ্ছা, এখানে যেমন আরেকটা হাদিস দিয়ে ব্যাখ্যা দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক সময় আমরা বলি মানে কোনরকম নিজের পক্ষে একটা বিষয় নেয়ার জন্য আর কি, ইনিয়ে বিনিয়ে কথা বলে যে এটা আসলে কিসে কি হবে, কি মানে সে তার পক্ষে কথাটা নেয়ার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছে, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা, যেটা তোমাকে সন্দেহের মধ্যে রাখে, ফেলে দেয় যে এটা ঠিক কি ঠিক না, ঠিক কি ঠিক না, তাহলে এটা ছেড়ে দাও। যেটা সুস্পষ্ট দিনের মতো, দিনের আলোর মতো, সেটাই তুমি গ্রহণ করো, এটা সুস্পষ্ট। তাহলে এই সন্দেহযুক্ত জিনিসগুলো আমরা গ্রহণ করব না। আর বলছে যে অনেকেই জানে না, ওই অনেকের মধ্য থেকে বের করে এনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যারা অল্প যারা জানে তাদের অন্তর্ভুক্ত করুন, এবং মৃত্যু পর্যন্ত আমরা যেন সন্দেহ ভাব, অনেকেই আসলে প্রশ্ন করে
ওস্তাদ অথবা যেটাই বলো, যে প্রশ্নকর্তা বলে এই কাজটা ঘুরিয়ে ফিরিয়ে আর কি, আমার সামান্য কিছু টাকা আছে আমি জায়গায় রেখেছি, তারা আমাকে এইভাবে এইভাবে, আসলে বিষয়টা ঘুষের সাথে সম্পৃক্ত অথবা সুদ সম্পর্কিত ব্যবসা বাণিজ্য, কিন্তু বুঝে বলতে একটু আদায় করে নিতে চায়, একটু ওখানে এদিক সেদিক করে বলে আর কি, যে এইভাবে হলে এটা জায়েজ হবে কিনা, না এটা জায়েজ হবে না। আচ্ছা, এই জন্য তাহলে যে কাজ প্রথম যদি নিয়তটা এইভাবে থাকে, সুদ তো সুস্পষ্ট হারাম, এখন সুদ ঘুষ এগুলো তো সুস্পষ্ট হারাম, সেগুলো করতেই আজকাল মুসলিম উম্মার মধ্যে অনেকেই আছে যে এটা বলে, যে বললেও আসলে এখন তো আজকালকের যুগে সব চলে না। না না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু বাকি রেখে যান নাই যা উম্মত এসে সেটা ঠিক করতে হবে, যা উম্মত এসে ঠিক করতে হবে এমন কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাদ রেখে যাননি। তো আসলে যদি আমাদের ঈমান থাকার মতো ঈমান থাকতো, ঈমানের মতো ঈমান আল্লাহ আমাদেরকে দিতেন, আল্লাহ আমাদেরকে ওই ঈমান দান করুন, আমরা যেন সুস্পষ্ট দিনের উপরে চলতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। হ্যাঁ, মুমিন হচ্ছে এইটা সুদি কারবার, আমার সাথে সুদি কারবারের কোনো সম্পর্ক নেই, আমি এর সাথে থাকবো না। কি আমি দুনিয়ার মানুষ আমাকে সম্মান দিক আর না দিক, রবের কাছে সম্মানীয় হতে চাই। এখন সুদি চাকরি আছে আর সামনে আমার সবজি ব্যবসা আছে, কথার কথা সবজি ব্যবসা করার একটা সুযোগ আছে, আরো ভালো ব্যবসা হইতে পারে, বাদাম বিক্রি হইতে পারে, চুল কাটা হইতে পারে, সেলুনে চাকরি করা, কত উত্তম পেশা যে চুল কাটা। আমরা ছোটকালে চুল কেটে আসলে মায়েরা আমাদেরকে বলতেন, আমার নানু ওনার কাছে বড় হয়েছি, যে ইয়ে গোসল করে আসো, ওই যে নাপিত আমার মাথা ধরেছে। আসলে একসময় এই পেশাটা হিন্দুদের হাতেই ছিল, হিন্দুদের মধ্যে আবার যারা শূদ্র, এই শূদ্র এই মুচি সেলুনের কাজ এগুলো তারা করতো, বিধায় বিষয়টা এমন হয়ে গিয়েছে যে আমরা চুল কেটে এসে বলতো যে গোসল করে আয়। হ্যাঁ, একটা হলো চুল গায়ে পড়েছে, এটা ভিন্ন কথা, নাপিতের হাত মাথায় লেগেছে ভাবটা এটাই ছিল অনেক সময়। নো, সাহাবাদের মধ্যে রাসূল হজের মধ্যে গিয়েছেন, সাহাবার চুল কেটে দিয়েছে, রাসূল পয়সা দিয়েছেন চুল কাটার বিনিময়ে। পেশা, সুন্দর পেশা। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা আমাদের ওয়েতে, আমরা যেখানে আছি আমরা আমাদের মতো করে, আল্লাহ তাআলা আমাদেরকে হালালের উপরে রেখেছেন। আল্লাহ আমাদের রিজিকের মধ্যে আপনি বরকত দান করুন। হে আল্লাহ, আমাদের রিজিক যদি আসমানে থাকে, আসমান থেকে আমাদের জন্য আপনি রিজিক নাজিল করে দেন। আল্লাহুম্মা ইন কানা রিজকুনা ফিস সামাই ফাআনজিলহু ওয়া ইন কানা রিজকুনা ফিল আরদি ফাআখরিজহু। আর আমাদের রিজিক যদি জমিনের ভিতরে থাকে আমাদের জন্য বের করে দেন। আল্লাহুম্মা ইন কানা রিজকুনা বাঈদান ফাকাররিবহু। আল্লাহ আমাদের রিজিক যদি দূরে হয় তাহলে নিকটবর্তী করে দেন। আল্লাহুম্মা ইন কানা রিজকুনা কারিবান ফায়াসসিরহু। আল্লাহ আমাদের রিজিক যদি কাছে থাকে তাহলে সেটা পাওয়া সহজ করে দেন। আল্লাহুম্মা ইন কানা রিজকুনা কালিলান ফাকাসসিরহু। আল্লাহ আমাদের রিজিক যদি অল্প হয় তাহলে আমাদেরকে বেশি করে দেন। আল্লাহুম্মা ইন কানা রিজকুনা কাসীরান ফাবারিক ফীহি। আল্লাহ আমাদের রিজিক যদি অডেল রিজিক থাকে তাহলে ওই রিজিকের মধ্যে আপনি বরকত দান করুন। বাংলায় আমি দোয়াগুলো আবার পড়ে যাচ্ছি, আমার কাছে ভালো লেগেছে, একজন বড় আলেম থেকে দোয়াগুলো পড়তে আরবিতে করেছেন, শিখেছি। ওই যে বলছি আপনাদেরকে, মিশরের একজন খতিব, এই পৃথিবীতে এখনো ওনার মতো খতিব মানে আমি মানে এখনো অন্ধ ছিলেন,
এইভাবে খুব সাহিত্যিক ছিলেন, অন্ধ, খতিব, খতিব তো আছে, হাফেজ, কোরআনে হাফেজ, ভাষাবিদ ছিলেন। তো ওনার থেকে এই দোয়াটা শিখলাম। একটু এক সেকেন্ড, কয়েক মিনিট, এক সেকেন্ড আপনারা একটু অপেক্ষা করুন। সালামু আলাইকুম, সালামু আলাইকুম, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই ডক্টর, আমি তো একটা প্রোগ্রামে আছি আজকে। তো প্রোগ্রাম আজ খুতবা কমিটির প্রোগ্রাম তো আজকে হওয়ার কথা না। হ্যাঁ, আমি না না, যাই হোক, আসসালাম, আমি একটা প্রোগ্রামে আছি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আপনারা কি এখন আমার সাথে আছেন? জি আছি, শোনা যাচ্ছে। আমি এই কথাগুলো শুনেছি। সামির সাহেব তো একটু আরবি চর্চা করেন, আমার কাছে দোয়াগুলো ভালো লেগেছে। রিজিকের জন্য কথা বলতে গিয়ে বলতেছিলাম, আল্লাহুম্মা ইন কানা রিজকুনা ফিস সামা'i ফাআনজিলহু। আল্লাহুম্মা আল্লাহ, আমাদের রিজিক যদি আসমানে থাকে আপনি নাজিল করেন, যেমন বৃষ্টি বর্ষণ করেন, রহমতের বৃষ্টি। আল্লাহুম্মা ইন কানা রিজকুনা ফিল আরদি ফাআখরিজহু। আল্লাহ, আমাদের রিজিক যদি জমিনের ভিতরে থাকে বের করে দেন, যেমন বিভিন্ন রিজিক, বিভিন্ন খনিজ সম্পদ ইত্যাদি। আল্লাহুম্মা ইন কানা রিজকুনা বাঈদান ফাকাররিবহু। আল্লাহুম্মা, হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের রিজিক যদি দূরে থাকে তাহলে আমাদের রিজিক যদি দূরে থাকে তাহলে নিকটবর্তী ফাঁকার রেভু, নিকটবর্তী করে দেন। হে আল্লাহ, আল্লাহুম্মা ইন কানা রিজকুনা কারিবান ফায়াসসিরহু। আর আমাদের রিজিক যদি আমাদের হাতের কাছাকাছি থাকে, নাগালে থাকে, পাওয়াটা সহজ করে দেন। আল্লাহুম্মা ইন কানা রিজকুনা কালিলান। আল্লাহ, আমাদের যদি অল্প বরাদ্দ থাকে, ফাকাসসিরহু, তাহলে বেশি করে দেন। আল্লাহুম্মা ইন কানা রিজকুনা কাসীরান। হে আল্লাহ, আমাদের রিজিক যদি বেশি দিয়ে থাকেন, আমাদের জন্য বরাদ্দ বেশি থাকে, বা বারিক ফীহি, আল্লাহ ওর মধ্যে বরকত দান করুন। এটা অতিরিক্ত আপনাদেরকে আমি আজকে হাদিয়া দিলাম। মানে আমি আমার আলোচনার মধ্যে কোনো ভালো কথা শুনলে, জানলে, আমাকে যারা ভালোবাসে আমি তাদেরকে দিয়ে দেওয়াটা বেশি পছন্দ করি। এটা আল্লাহ তাআলা এই অভ্যাসের উপরে আমি যেন মৃত্যুবরণ করতে পারি, আমার জন্য দোয়া করবেন। তো কথা বলছিলাম, ওই যে যদি আমার রেজেকের জন্য প্রয়োজনে সেলুনের একটা কথার কথা, আলহামদুলিল্লাহ আমরা যারা আছি, আল্লাহ আমাদেরকে একটা পর্যায়ে, একটা পজিশনে রেখেছেন। কিন্তু আমি একজন মোমেনকে কথার কথায় ধরে, ওনার নাম এক্স বা ওয়াই বা জেড বা ক খ গ, যেটাই হোক, সুদ খাওয়ার চাইতে, সুদি চাকরি, সুদি ব্যাংকে ঢুকার চাইতে সিদ্ধান্ত যদি মোমেন ওভাবে আল্লাহকে বিশ্বাস করতেন যে রব সুদ সম্পর্কে তিনি বলছেন যে তার সাথে যুদ্ধের সামিল, রাসূলের সাথে যুদ্ধের সামিল, আরো তো সুদ সম্পর্কে আরো কথা আছে। কিন্তু এগুলো এখন আমাদের গা সওয়া হয়ে গিয়েছে, আমাদের গা সওয়া হয়ে গিয়েছে। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। এমনকি আমি আপনাদেরকে দরদ ভরা মন নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে এটা, আমি একজন আলেমের নাম বলবো না, জানি ওনার অ্যাকাউন্টটা সোনালী ব্যাংকে, কিন্তু উনি ইসলামী ব্যাংকে রাখে না, এই জন্য কয় যে এরাও সুদের সাথে আছে। তো আমি যেটুকু জানি, আমি এখানে না, এই ব্যাংকের সাথে যখন থেকে এই ব্যাংক যেদিন প্রতিষ্ঠা হয়েছে, যখন আমার অ্যাকাউন্ট খোলার মতো 500-600 টাকা আমার হাতে ছিল, 300 টাকা, তখন থেকে আমি ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখি। এক, সেটাই এই জন্য তারা বলতেছে একবার আয়াতে আহাল্লাল, তাদের শেয়ার একটু
জি, ওই খুতবা কমিটি থেকে ফোন দিয়েছিল বসার জন্য খুতবা নিয়ে। আমি বলছি যে না, আমার প্রোগ্রাম আছে, আগামীকালকে নিয়ে যাওয়া হয়েছে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাদেরকে বিরক্ত করলাম। তাহলে কি কোন জায়গা পর্যন্ত এসেছি? কথা বলার জন্য ওই যে যদি ইসলামী ব্যাংকে টাকা রাখতেন 600 টাকা। হ্যাঁ, 500 টাকাও যখন আমার হাতে ছিল রাখার মতো, তখন থেকে আজ পর্যন্ত ওটাই আছে। যে কোনো ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, আল রাফা ব্যাংক, ওগুলো ব্যাংক দেখে কয়েকটা ব্যাংক হয়েছে সত্যিকার অর্থে ইসলামী ব্যাংক হিসাবে। যাই হোক, আমি বলতেছি যেটা, সেটা এইটা এদের স্পেশাল, মানে ব্যাংকের ঢুকতেই আপনি এদের ইয়েটাই হলো, শেয়ারটা হলো যে আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা। কেননা এরা, আমি যাত্রাটা জানি, বাংলাদেশের কিছু ইসলামকে ভালোবাসে অর্থনীতিবিদ, তারা তাদেরকে ইয়েরা আপনার কমিউনিস্টরা বলতো, আচ্ছা ঠিক আছে তোমরা সব পারবা, বলো তো এই পৃথিবীতে ব্যাংকিং সিস্টেম কি করবা? তখন তো আটকা পড়ে গিয়েছে, আটকা পড়ে যায়নি, চিন্তা শুরু করেছে। করতে করতে যাই হোক, যে কোনোভাবেই হোক, আল্লাহ তাআলা তাদের মাথায় চিন্তা এনেছে যে ইসলামও ব্যাংক চালাইতে পারে, শুরু করেছে। এখন যে মানে এই যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশ যেটা প্রথম শুরু হলো, এই ব্যাংকের শরিয়া বোর্ডে এখন ডক্টর সাইফুল্লাহ ভাইও আছে, ডক্টর মঞ্জুর ইলাই আছে, ডক্টর আব্দুল সামাদ আছে। শরিয়া বোর্ডের মধ্যে আবার একসময় একটু ধানাই বানাই ছিল, এতটুকু কতটুকু সেটা একটু বলে দিই। সেটা ছিল ওই যে দেবে বাড়ি করে ইট সিমেন্ট দেবে আর কি, তো নেবে পরে টাকা। এখন ইট সিমেন্ট দিয়েছে 10-20 লক্ষ টাকা দিচ্ছে, নিশ্চয়ই সে বেশি নেবে। ইট সিমেন্টের দর এখন দিচ্ছে যেটা, পরে নেওয়ার সময় দিচ্ছে ইট সিমেন্ট কিনে। এক সময় এটা হইতো না, ওই এমনি বিল্ডিং করবেন তো কত টাকা ইট কিনছেন, কত টাকা সিমেন্ট কিনেছেন, এত এত উদয়। পরে দেখা গেছে যে না, সে এটা নিয়ে অন্য কাজে লাগাইছে। তখন ইসলামী শরিয়া বোর্ড থেকে এই ব্যাপারে তদন্ত করে বলছে সেখানে গিয়ে অফিসার দেখবে ইট কিনে দিবে। এইভাবে আমি একটু ধারণা দিলাম। এই ব্যাংকের সাথে আমার অ্যাকাউন্ট ছাড়া আর অন্য কোনো সম্পর্ক নেই। আর যেহেতু অন্য রাষ্ট্রের সাথে, অন্য পক্ষের সাথে বাংলাদেশ ব্যাংকের সাথে, ব্যাংকে তো আর এই ব্যাংক এরা ইসলামী করতে পারে না, ইসলামাইজ করতে পারেনি। ওদের সাথে ইয়ে করতে করতে রিলেশন, অর্থাৎ সেখানে গিয়ে একটা টাকা এমন হইতো যে এদেরকে মানে বাংলাদেশ ব্যাংক এদেরকে লাভ দিত, সুদ দিত। তখন তারা এটার নাম দিয়েছে ডাউটফুল মানি। এই নাম দিয়ে এটাকে আলাদা করে ওই যে সমাজ সেবার জন্য, যেমন কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতাল যেটা, এটার ওই খরচের জন্য ওই যেমন ওখান থেকে একটা টাকা দিত, গরিব দুঃখীদের জন্য দিত, অন্যান্যদের জন্য দিত। আমি এটার জন্য বলছি, আমার বলার কারণে এইটা না যে আপনি ওখানে অ্যাকাউন্ট খোলেন। আমি হলাম যে ঠিক আছে এখানে 5% সুদ আর 95% ভালো। আমি কিভাবে ভালো মানুষ হয়ে সোনালী ব্যাংক যেটা 100-তে 100, একও নয় 1% না, 100-তে 100 সুদ, সে পায়খানার মধ্য থেকে আমি বলতেছি ছি ছি ছি, ইসলামী ব্যাংক টাকা রেখো না, ওখানে সুদের কারবার হয়। বুঝাই দিলাম একটুখানি। মোদ্দা কথা, আমার কথা হচ্ছে এখন তো এখানে বলছে দুইটা হার স্পষ্ট, কিন্তু কিছু লোক আছে মাঝখানে একটা সন্দেহ সংশয়জনিত বিষয়। এই সন্দেহ সংশয়ের কারণে যে যে এটার মধ্যেও পড়বে সেও হারামের মধ্যে পড়ে যাবে। তো সুদ তো হারাম। এই জন্য বলছিলাম কি, মানে এই কথাগুলো আপনাদেরকে দেয়া অত প্রয়োজন নেই, কিন্তু কোনো বন্ধুকে বলতে পারেন ভাই রে, প্রয়োজনে ভাবিকে নিয়ে চলার জন্য এই যে রাস্তায় গিয়ে সবজি বিক্রি করো, লাউ শাক বিক্রি করো। আল্লাহ আমাদেরকে এভাবে পরীক্ষায় না ফেলেন। এর লাউ শাক ওনাকে বিক্রি করতে হবে না, একটা ওনার ইয়ে যখন আছে, যোগ্যতা যখন আছে, যে কোনো জায়গায় লেগে যাবে। কিন্তু এখন আগে হলো দোয়া করে, আল্লাহ আমাকে, আমার ছেলেটাকে সোনালী ব্যাংকের চাকরিটা আল্লাহ আপনি দান করেন, আল্লাহ আমার সন্তানকে নাপাক দান করেন, যেটাকে সুদ বলা হয়েছে। শুধু সুদ না, সুদি কারবার যেটা করা হচ্ছে, এটার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমারে চাকরি দেন। মুসলমান কোথায় চলে গেছে? আমরা আমাদের রব থেকে অনেক দূরে সরে চলে গিয়েছি। এই জন্য আমাদের
সমাজে বরকত নাই, দেশে বরকত নাই, সবকিছু মিলিয়ে। তো যাই হোক, আমরা আমাদের কথা বলতেছি। আমরা হলে আমার ঠিক আছে, হারামের সাথে তো আলহামদুলিল্লাহ আমাদের সম্পর্ক নেই, ইনশাআল্লাহ এভাবে থাকবে না মৃত্যু পর্যন্ত। আমরা আমাদের পরবর্তী জেনারেশন সুদ আমি নাই, আমি ডাব বিক্রি করব, আমি ড্রাগন ফল বিক্রি করব, আপেল বিক্রি করব, এই যে পানি বিক্রি করব, তারপর সুদের সাথে আমার সম্পর্ক নেই। রব আমার ওই, যদি রবের চিন্তা এটা করি, মান তারাকা লিল্লাহি শাইআন আওয়াদাহু খায়রাম মিনহু, যে এইভাবে আল্লাহর জন্য কিছু ছেড়ে দিবে, আল্লাহ তাকে ওর চাইতে অনেক উত্তম কিছু দান করবে, আমরা জানি না। আবার ফিরে আসি আমাদের হাদিসে, লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। তাইলে হালালও জানে, হারামও সুস্পষ্ট জানে, জানে না কোনটা, এর মাঝখানে এই সন্দেহ ভাব। যে বললাম যে এই শব্দটা আমার বুঝতে বেশি সহজ, এই জন্য অনেক সময় অনেক প্রশ্ন করে, মানে এই সন্দেহযুক্ত আর কি, এটা কি গ্রহণ করা যাবে বা এটা কি করা যাবে না, এটা করা যাবে না, করবো না, সন্দেহের মধ্যে থাকবো না। তাইলে একটা উদাহরণ দেই সহজে একেবারে বুঝার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সদাকা খাওয়া হারাম ছিল, নো, সদাকা রাসূলদের জন্য হারাম, আর হাদিয়া হালাল। তো দুটা কাহিনী। সালমান আল ফারসি, তো উনি তো ফারস্য থেকে এসেছেন, তো কিচ্ছা কাহিনী আপনারা জানেন। অনেক জায়গায় গেছে তিনি, ওনাকে বলা হয় সত্য অনুসন্ধানী, খুঁজতেছে কোথায় সত্য দিন আছে। পাদ্রীদের কাছে গেল, খ্রিস্টান ধর্মের লোক, তাদের পাদ্রীদের কাছে গেছার পরে তার অবস্থা দেখে পাদ্রীরাই বললো, তখনকার পাদ্রী ভালো ছিল, যে আসলে আমরা সত্যের উপরে নেই, সত্য হচ্ছে আমাদের কিতাবপত্র বলে মোহাম্মদ নামে এক লোক এই টাইপের অমুক জায়গায় আসবে। তো নিজেই নিজকে বাজারে বিক্রি হয়ে গিয়েছে, এক ইহুদির কাছে বিক্রি করে দিয়েছে এক লোক নিয়ে, ইহুদি আবার মদিনার, ভালোই হলো। সেখান থেকে আয়সা আবার তাকে জিজ্ঞাসা করছে, ওনাকে চেনার ইয়েটা কি, কাহিনী বোধ আপনারা জানেন, আমি কিভাবে চিনবো যে ইনি মোহাম্মদ? তখন বললো যে তাকে যদি সদাকা দেওয়া হয় খাবে না, এক, যদি হাদিয়া দেওয়া হয় খাবে, দুই, তার পিঠের মধ্যে মানে এভাবে তার মাহারে নবুয়তের মোহর আছে, যেটাকে বলা হয়। উনি যে মদিনা আসার কাহিনী অনেক লম্বা। একদিন এনে কিছু খেজুর দিলেন, রাসূল বললেন এটা কি দিচ্ছ? বললেন এটা সদাকা। সাহাবাদেরকে বললেন যে না, তোমরা খাও, এটা আমি, এটা আমার জন্য হারাম। কয়েকদিন পরে আবার নিয়ে এসে এটা বললো কি এটা কি, আবার খেজুর নিয়ে আসছে, বললো এটা হাদিয়া। তো রাসূল সাহাবাদেরকে নিয়ে ওটা খেলেন, তাইলে দুইটা পেয়ে গেল। তারপরে পিঠের ওই যে মোহরে নবুয়ত যেটা দেখলেন, ঈমান আনলেন। আরেকটা শুধু একেবারে স্পষ্ট সুবহাতের মধ্যে যেটা, সেটা লাগে ওই এক দুইটা খেজুর পড়ে ছিল ওনার ঘরে, বিছানার উপরে হোক অথবা যে কোনো ভাবে ঘরে পড়ে আছে। এক বর্ণনা আসছে যে বোধহয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হাসান এবং হুসাইন, ওনারা ওই খেজুর নিয়ে খাচ্ছিলেন, তখন তিনি বলছেন কাখ কাখ বা কাখিন কাখিন, এই শব্দটা এইভাবে বলেছি। ছিচ, আমরা ওই ছিচি বলি না, না না না, ছি 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 ছি, এটা করে খায় না। তাহলে কারণ হচ্ছে কি, তিনি জানতেন না রাসূল যে এই খেজুরটা কি সদাকার খেজুর নাকি এই সদাকাটা হাদিয়ার খেজুর, না এটা কোন মানে বলার কারণে এই যে সন্দেহের মধ্যে আছে, তখন কাখ কাখ বা ছি ছি এটা খায় না, এবং নিজেও খান নাই। এই টাইপের হলো একটা উদাহরণ দিয়ে বোঝালাম, এর মধ্যে শত উদাহরণ আছে। তাইলে উমুর মুস্তাবাহাত যেটা সন্দেহযুক্ত, সেটার সাথে আমাদের সম্পর্ক নেই। এই জিনিসটা এইটা বলেছে, এখন এইটা করবো কি করবো না, কি জায়েজ আছে কি আছে না, খাওয়া কোনো কিছু মুআমালাত, কোনো কিছু, বিশেষ করে মুআমালাতের ব্যাপারে, যে এইভাবে এই ব্যবসাটা জায়েজ হবে কি হবে না, কি মনে করেন? ভিতরে ভিতরে কিন্তু সুদের সাথে কারবার আছে, সুদি কারবার আছে। এই টাইপের সবকিছু, সব সন্দেহযুক্ত কিছুই আমরা করব না। যারা করবে না, সন্দেহযুক্ত জিনিস থেকে স্পষ্ট নো, আমি এখানে যাব না, লাভ যত কিছুই হোক, এইটা বাদ দিতে পারলে আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ অন্যভাবে, যেহেতু আল্লাহর জন্য বাদ দিয়েছে, আবার রাসূল বলে দিয়েছেন যে বাদ দেবে, আল্লাহ তাকে
এর চেয়ে উত্তমটা তাকে দান করবেন। তাইলে ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরদিহি, তাহলে তার দিনকে সে সুরক্ষা করলো আর সম্মানকে সুরক্ষা করলো। জিম্মাদারি, নিজের জিম্মাদারিটা সে মানে বাড়ি হয়ে গেল, মানে তার জিম্মাদারিতে এখন আর সে দিনটা তার দিনটাকে সে সংরক্ষণ করলো, সম্মানটাকে সংরক্ষণ করলো। সম্মান সংরক্ষণ এগুলো গায়ের জোর দিয়ে হয় না। সম্মান আল্লাহ দিলে, এবং এই পৃথিবীতে যত লোক আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন মানব জাতির মধ্যে, আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় সম্মানীয় ব্যক্তি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত আছে যে এমনও গিয়েছে যে কয় চাঁদ, 2 চাঁদনি বলেছে, মনে আছে কিনা আপনাদের? ওনাদের ঘরে আগুন জ্বলেনি। কিসের উপর ছিলেন? শুধু খেজুর আর পানি। এটা কি আমরা কি আসলে কল্পনা করতে পারবো? পারবো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ, কিন্তু ওনাকে বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, একটা মুজিজা রাসূলের, আপনার জিকিরকে, আপনার সম্মানকে সমুন্নত করব। সূরা আল নাসর মধ্যে এই হিসাবটা আরেকদিন করেছি, আপনাদেরকে বলেছিলাম। গোটা পৃথিবীর আজকের যত টেকনোলজি আছে, সকল টেকনোলজি, সকল ইঞ্জিনিয়ার, সকল ডাক্তার, সকল সাংবাদিক, সকল এই যত কিছু আছে, যত মাধ্যম পৃথিবীতে আছে একজন মানুষকে সমুন্নত করার জন্য। তারপরে আপনার কথার কথা সে পেয়েছে 2 বার, নোবেল বিজয়ী 2 বার হইল সে নোবেল বিজয়ী। কিন্তু পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তিকে এই সম্মানের আসলে নেয়ার কোনো সুযোগ নেই। কেমনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ বলছেন, আমি আপনার সম্মানকে সমুন্নত করব, আপনার জিকিরকে, আপনার স্মরণকে সমুন্নত করব, আপনাকে মানুষ স্মরণ করবে। আজকের হিসাব করুন, আজকে পৃথিবীতে কয়টা মসজিদ আছে? যত মসজিদ আছে তত মসজিদে 5 বার করে আজানের সময় আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলা হয়েছে। এভাবে আপনি হিসাব করেন। একামতের সময় এভাবে আপনি হিসাব করেন, মানে করতে থাকেন আপনি হিসাব। তাশাহুদের সময়, মানে এইটা গোটা পৃথিবীতে আজকে যতজন নামাজ পড়েছে, তো এটা কি আর পৃথিবীতে অন্য দ্বিতীয় কোনো ব্যক্তির জন্য আর এই জায়গাটা আছে নাকি? নেই। কিন্তু দিন গিয়েছে নবী 2 মাস এক নাগাড়ে ওনার চুলায় আগুন জ্বলেনি, রান্নার কিছু ছিল না। আল্লাহ আমাদের নবীকে এভাবে সমুন্নত করেছেন ওনার দিকে। আবার এই ছোট্ট খেজুর পড়েছিল, 2 বর্ণনা আছে, একটা নিজেই দেখেন যে এটা খেজুর পড়ে আছে, এই যে সন্দেহ, এটা কি এমনও তো হইতে পারে সদাকার খেজুর ওনার ঘরে যে কোনো ভাবে চলে আসছে, এটা খান নাই, বর্জন করেছে। এইভাবে যদি নবীর অবস্থা হয়, আমরা দোয়া করি আল্লাহ আমাদের রেজেকে, আবারও ওই দোয়াটা যে আল্লাহ আমাদের রেজেকে আপনি বরকত দান করেন, আমাদেরকে বেশি রেজেক দেন, চাইতে অসুবিধা নেই। চেষ্টা করেন হালাল ওয়েতে, ভীষণ চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ। কোটি টাকার মালিক, আলহামদুলিল্লাহ। কিন্তু হারাম পয়সা দিয়ে, যাদের কথা বলছিলাম আজ, এটা তো গেল নবীর কথা। হারাম পয়সা, বিশেষ করে কত দুর্গন্ধ, কত পচা আমাদের এই সমাজটা, যেটা আমাদের এই যে বিচার বিভাগের কথা বলি, আপনি বিশ্বাস করেন অমুসলিমদের মধ্যেও অনেক সময় বিচার বিভাগটা স্বচ্ছ থাকে। বিচারকরা তাদেরকে প্রধান বিচারপতি, আমাদের বিচারপতি যে মানিক সাহেব কলা পাতায় গিয়ে শুয়েছিল সিলেট সীমান্তে, কিন্তু এর আগে সে তখনকার সরকারের দ্বিতীয় ব্যক্তির মতো বাধ্য নিজকে, কোনো কথা মানে কুকুরের মতো ব্যবহার, নিচে পড়ে গেছে, সম্মান হারিয়ে ফেলেছে। ফাকাত ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরদিহি, সম্মান বাঁচাতে পারে নাই। এটা বললাম যে মানে বাহুবল দেখানো। এই যে সালমান এফ রহমান ভদ্রলোক,
শেয়ার বাজার খালি করে দিয়ে 46 লক্ষ লোকের শেয়ার বাজারের টাকা তার পকেটে নিয়েছে, হাজার হাজার কোটি টাকা নিয়েছে। দুঃখ লাগে যে আমার মতো তো এই ভদ্রলোকের মুখে দাঁড়িগুলো রেখেছে, আমারই তো মতো একজন ভাই, কিন্তু এই হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে, এটাকে আত্মসাৎ বলবে, চুরি বলা যাবে না, আত্মসাৎ আর চুরির মধ্যে পার্থক্য আছে, বোধহয় একদিন বলেছি, যে সেদিকে যাচ্ছি না। তো এখন সম্মান বলতে কিছু নেই। আর আমরা আজ হয়তো সামির সাহেব যা খেয়েছেন, ডাল ভাত সহ একটু মাস্টার্স যা যেরকম ছিল, আলহামদুলিল্লাহ ভালো, ইঞ্জিনিয়ার মানুষ, খারাপই কার নাই। আমিও হয়তো আছি খারাপ না, অত ভালো উনি খুব যে একবারে খারাপ খেয়েছে এমন না। ফারহানদের বাসায় আজকে কি রান্না করছে বলতে পারেন না। কি খেয়েছো ফারহান আজকে? এখনো খাই নাই, কিছুক্ষণ পরে খাবো। আরে দুপুরে খাইছো তো? দুপুরে কি খাইছো? বেগুন। বেগুন। হ্যাঁ হ্যাঁ, বেগুনের তরকারি। বেগুনের তরকারি। বেগুনের তরকারি খাইছো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, তোমার কণ্ঠ দিয়ে, তোমার আব্বুর কণ্ঠ দিয়ে, তোমার মায়ের কণ্ঠ দিয়ে, তোমার পরিবারের কারো কণ্ঠ দিয়ে হারাম নিচে নামে নাই। যেটুকু ভিতরে গিয়েছে হালাল গিয়েছে, সামির সাহেবের গিয়েছে, আমার সাথে রণব, সামি আছেন, আচ্ছা, এই সকলের কণ্ঠ দিয়ে আল্লাহ হালাল ঢুকাইছেন, হালালটা যেন যায়। ও বেগুন হইলো আলহামদুলিল্লাহ, আজকে হয়তো বেগুন, কালকে আবার মাছ হবে, পরশু আবার মুরগি হবে, এরপর দিন গোস্ত হবে। যে সবকিছু যে আমরা ভালো আছি, কিন্তু আজকের হাদিস থেকে আমাদেরকে শিখতে হবে। সময়ও তো শোয়ানোটা শুরু করেছি, অনেক হয়ে গেছে। এই হাদিসটা তাও অন্তত পক্ষে এইটা নজরে রাখবেন মৃত্যু পর্যন্ত, যে কোনো ছাড়াছাড়ি নেই, হালাল হারামের সাথে কোনো সম্পর্ক আমাদের নেই। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আমি এটা না যে আমি তো আলোচনা করতেছি আমার জন্য দোয়া লাগবে না, না, আমিও দোয়ার মুখাপেক্ষী, দোয়া করবেন। ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরদিহি, তাহলে আমাদের সম্মানের নিরাপত্তা হয়ে গেল। এই সন্দেহযুক্ত জিনিসগুলো যদি ছাড়তে পারি, সম্মান আল্লাহ দিবেন, আর আমার দিনটা সুন্দর থাকবে, দিনদারিতা থাকবে। ওমান ওয়াকাফিস শুবহাত, সন্দেহের মধ্যে যে পড়ে যাবে, ওয়াকাফিস শুবহাত বলেন ওয়াকাফিল হারাম, তাইলে হারামের মধ্যে চলে গেল। তারপরে বললো যে একটা উদাহরণও দিল, সকল বাদশার একটা চারণভূমি থাকে, একটা নির্দিষ্ট কোনো রাখাল যদি সেখানে তার রাখালি করতে গিয়ে তার পশুগুলোকে ওই চারণভূমির কাছাকাছিতে নিয়ে গেল, হইতে পারে একটা পশু মুখ ঢুকাই দিয়ে চারণভূমি থেকে কিছু খেয়ে ফেললো, এটুকু যেন না হয়। এইভাবে হইতে পারে একটা বকরি একটা ফসল, একটা গোছা নষ্ট করে দিতে পারে, একটা ছড়া নষ্ট করে দিতে পারে, এক শেষ ধান খেয়ে ফেলতে পারে। তো এটা দিল। তো এরপরে বলছে আলা ওয়াইন্না লিকুল্লি মালিকিন হেমা, সকল বাদশার একটা চারণভূমি থাকে। আল্লাহ চারণভূমিতে আল্লাহ নিষেধ করে যেটা রাখছে, এটা হইলো মাহারে মুহু, যতটুকু আল্লাহ হারাম করেছেন সেইটুকু থেকে বেঁচে থাকা। আমাদের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যেভাবেই চলছি আরো যেন সতর্ক হতে পারি, হারাম বর্জন করতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি। এটা আল হাদিস সাদিস, ষষ্ঠ হাদিস ছিল। আমার মনে হয় আল্লাহর রহমত আমি আপনারা যে আজকে আমার সাথে 4-5 জন আছেন, আমি আলহামদুলিল্লাহ আমার এবং গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামের জন্য আমার জন্য প্রোগ্রামটা আগামীকালকে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে আমি এই প্রোগ্রামটাকে ভাবলাম যে আপনাদের সাথে আমারও একটুখানি এই আল আরবাউন আন-নবওয়িয়া, ইমাম নববীর 40টা হাদিস পড়া হলো, একটু ব্যাখ্যা হলো, জীবনটা রাস্তা জান্নাতের পথটা ইনশাআল্লাহ আমাদের সুগম হয়ে যাবে। আমরা যা শিখবো মানার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক কামনা করি। এ বলেই আজকের আলোচনা শেষ করলাম। কারো প্রশ্ন আছে কিনা?
হ্যাঁ আমার কিছু প্রশ্ন আছে, সময় দিতে পারবেন? আরিফের তো প্রশ্ন না, প্রশ্ন হলো দুইটা দিলাম তোমাকে, প্রত্যেক দিন তুমি দুইটা প্রশ্ন করতে পারবা সর্বোচ্চ। আচ্ছা প্রশ্নটা হলো স্যার, মানে মানে আমরা মানে মানে একজন মানুষের আয় ইনকাম হালাল না হালাল আমি জানি না, তার বাসায় আমি খেতে পারবো কিনা, অথবা হালাল হালাল মিক্সড এরকম কোন মানুষের বাসায় খেতে পারবো কিনা, বা সম্পূর্ণ অর্থ হারাম এমন মানুষের খেতে পারবো কিনা? পারবা, খেতে পারবা। এটা তোমার দায়িত্ব না খুঁজে খুঁজে বের করা যে এই লোকমা হালাল এই লোকমা হারাম। একজন লোক ব্যাংকে চাকরি করে, কথার কথা, তো সুদি কারবার করে, তাকে বোঝাবার চেষ্টা করবা, অথবা যে কোনো ভাবে ভাবলা মানে তোমার এইটা দরকার নেই, তোমার সামনে যেটা এসেছে মেহমান হিসাবে যেটা দিয়েছে তুমি এটাকে হালাল ধরে খাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সদাকা খাওয়া হারাম ছিল, হাদিয়া তো হালাল, কিন্তু কোন সাহাবীকে সদাকা দেয়া হলে ওই সাহাবী রান্না করে রাসূলকে দাওয়াত দিতেন, তিনি সে দাওয়াতে গিয়ে খেতেন। তাহলে কি বোঝা গেল, রাসূলকে সদাকা রাসূলের জন্য হারাম, কিন্তু সাহাবীর বাসায় গিয়ে খাওয়াটা সেটা উনি মেহমান হিসাবে গিয়েছেন, মেহমান হিসাবে খাচ্ছেন, উনি তো ওইটা ওনার জন্য ইয়ে নেই, নাজায়েজের কোনো কিছু নেই। চমৎকার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন বলো, কি বলো দ্বিতীয় প্রশ্ন? প্রশ্ন না থাকলে দ্বিতীয় প্রশ্ন আরে বাবু নাকি হ্যান্ড রাইজ করেছে কি আমি তো বলতে পারি না, সামির সাহেব যদি বলতে পারেন, নাইলে আরিফ না থাকলে তাহলে আজকের মতো প্রোগ্রাম আমরা এখানে শেষ করলাম। هذا صلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته.